নতুন iPhone কেনার ১ সপ্তাহের মধ্যেই সেটাকে নিয়ে আমাকে যেতে হলো সার্ভিস সেন্টারে। আর তার কারণ হলো আমি পাসকোড ভুলে গেছি। অ্যাকচুয়ালি ফোনটা তো ফেস আইডি দিয়েই খোলে, মাঝে মধ্যে পাসকোডের দরকার হয়। আর নতুন পাসকোড সেট করার পর ১-২ দিন তো দরকারই হয়নি। অ্যান্ড ফার্স্ট টাইম আমি খুলতে গিয়েই আমি দেখলাম আমি পাসকোড ভুলে গেছি। এই ফোনে আমার ২ টো ব্র্যান্ডেড কনটেন্ট শুট করা ছিল, আর একটা মেকআপ টিউটোরিয়াল আর একটা ভ্লগ শুট করা ছিল। আর ভ্লগটা তো খুবই একটা স্পেশাল ডে ছিল। তো সেদিন সকাল, সকাল বেরিয়ে পড়েছিলাম আমার ফোনটা রিসেট করানোর জন্য। আর আমার ৳১৮০০ চলে গেল ছোট্ট একটা ভুলের জন্য। আমার সবথেকে বেশি খারাপ লাগছে ভ্লগটার জন্য। ভ্লগটা খুবই একটা স্পেশাল ডে ছিল। যাই হোক, কি আর করা যাবে? আমার যে কি মন খারাপ ছিল সেটা শুধু আমিই জানি। তো ফোনটা ঠিক করে নিয়ে মন ভালো করতে চলে গেছিলাম মোক্যাম্বোতে লাঞ্চ করতে। অ্যাকচুয়ালি যেই সার্ভিস সেন্টারে গেছিলাম তার পাশেই ছিল এটা। তো চলো এখান থেকে কি খেয়েছি সেটা শেয়ার করি। ১ম এই নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব। এটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। আর অনির আজকে চিকেন আলাকিফ খেতে খুব ইচ্ছা করছিল। সেইজন্য একটা চিকেন আলাকিফ নিয়েছিলাম। এটা তো ভালোই লাগে খেতে। আর ডেজার্টে নিয়েছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম। আর সত্যিই এটা খাওয়ার পর মনটা হ্যাপি হয়ে গেল। এরপর আমরা চলে গেছিলাম গড়িয়াহাটে, কারণ ওয়েডিং শপিং আমাদের এখনো শেষ হয়নি। আমার বিয়ের নথটা কেনা বাকি রয়েছে। কোনো দোকানেই পছন্দ হচ্ছে না। তো আজকে বৃষ্ণিতে আসলাম। এর আগেও বৃষ্ণিতে একবার এসেছিলাম কিন্তু তখন পছন্দ হয়নি। অ্যান্ড অনেক দোকানে দেখেছি, কোথাও পছন্দ হচ্ছে না। তো আজকে ভাবলাম যাই বৃষ্ণিতে গিয়ে দেখে আসি নতুন কোনো কালেকশন এসেছে কিনা। অ্যান্ড ফাইনালি আমার আজকে একটা নথ পছন্দ হয়েছে। নথ ছাড়াও আরো কয়েকটা জুয়েলারি কিনে নিয়েছি এখান থেকে। এরপর যাচ্ছি বরানগরে, কয়েকটা ব্লাউজ বানাতে দেওয়ার আছে। বিয়ের জন্য যে কতগুলো ব্লাউজ বানাতে দিলাম তার ঠিক নেই। তো এখান থেকে বেরিয়ে ফুচকা খেলাম, অ্যান্ড এভাবেই কাটলো আজকের দিনটা। বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।